আমরা যারা এখানে উপস্থিত হয়েছি দীর্ঘক্ষণ বসেছিলাম, অনেক অধৈর্য হয়েছে এবং মঞ্জুরুল ইসলাম কনক উনি বলে গেছেন উনি শুধুমাত্র একটা সাইড নিয়ে একটা বিষয় নিয়েই উনি কবিতা লেখেন নাই। বিষয়টা এমন কোনো বিচরণ ভূমি নেই যেটাকে তিনি আলোড়িত করে যাননি। এই কবিকে যখন একটি নির্দিষ্ট সংক্ষিপ্ত বর্গে বিদ্রোহী বলে, শুধু বিদ্রোহী কবি বলে আমরা অভিহিত করি, এ বিষয়ে আমার ব্যক্তিগত আপত্তি আছে। তার কাজের ব্যাপ্তিকে সংকীর্ণ আকারে প্রক্ষেপণ করবার জন্যে এই বিদ্রোহী কবিতাটা, বিদ্রোহী কবি হিসেবে তাকে চিহ্নিত করবার প্রয়াস। এই কবিতা, কবি, এইগুলো বলে ইদানিং আস্তে আস্তে মানুষের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। মানে এরকম লোকজনের উপস্থিত দেখলে বোঝা যায় যে কি অবস্থা। কিন্তু আমরা যদি জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে চিন্তা করি, এই বাংলাদেশি বাঙালি এই যে সংস্কৃতি, তা যদি আমরা ভাবি তাহলে আমাদের দ্রোহের কবি, আমাদের প্রেমের কবি, আমাদের মুসলিম রিলেশন কবি, সত্যিকার অর্থে এই কাজী নজরুল ইসলাম, যার চেতনা, যার প্রত্যেকটা জীবনের উপরে আলোচনা করলে আসলে অনেক অনেক আলোচনা করতে হয়। এর অনুভব করেছেন কত বড় শহীদ প্রেসিডেন্ট। আমরা এর পরবর্তীতে আমরা কবিতা আবৃত্তি, গান এবং নৃত্য এইটা আমরা শুরু করতে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা সবাই থাকবেন। আমরা আজকের এই সন্ধ্যাটা সুন্দরভাবে সবাই উপভোগ করব। সকলকে ধন্যবাদ। আমি বিদ্রোহ বাহিনী কিনলে অখণ্ড ব্যাপিয়া আমি স্বাধীনতা আগুনে বন্যা কবু ধরণী বিপুলি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধরনা আমি ছিনিয়ে আনিব বিষ্ণু বক্ষ হইতেছে বলে বন্যা Oh,